শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল 6:30 বাজে। এখন আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। সমস্ত বাসি কাজকর্ম বলতে টুকটাক যা বাসি কাজ থাকে সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তোমরা জানোই আমাকে মানে রোজ দিন সকালেই রান্না করতে হয়। তোমাদের দাদাভাই যেহেতু খাবার নিয়ে যায়, তো সেই জন্য আমাকে সকালবেলায় রান্না করতে হয়। তো চলো, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো রুটি করছি। আর অনেক দিন পর আজকে রুটি বানাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের তো এখন আর রুটি কেন পছন্দ নয় জানি না। আগে কিন্তু প্রায় দিন বলতে রোজ দিনই টিফিনে রুটি করতে হতো তোমাদের দাদাভাইয়ের জন্য, আর মেয়ের আবার স্কুলের আলাদা টিফিন করতে হতো। তো যাই হোক, তখন রুটি বানাতাম, তখন দুজনের জন্যই বানাতাম। আর এখন আর একার জন্য না রুটি বানাতে ভালো লাগে না। মেয়ে ওই সকালবেলা 10টায় একবারে ভাত খায়, খেয়ে স্কুলে যায়। ওর সকালবেলা আর কোনো টিফিন করে না, কারণ ও এমনিই ভাত খেতে পারে না। আবার যদি সকালবেলা কোনো রুটি টিফিন করে তাহলে আর তো খাবেই না ভাত। আর স্কুল থেকে আস্তে আস্তে 4:45 বেজে যায়, তখনও এসে না আর ভাত খায় না। এই সকালবেলা রান্না হয় তো ভাতগুলো না কেমন হয়ে যায়, খেতে পারে। তো ওই জন্য ও 10টার সময়তেই ভাত খেয়ে যায়। আর আজকে দেখো, এই যে রান্না ডিম সেদ্ধ এদিকে বসিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে। আর করবো এই যে ডিম আলুর ঝোল আর কাঁকরোল ভাজা। আর সেরকম কিছু রান্না করব না। তো চলো, এদিকে রান্নাবান্না সারা হয়ে গেছে। তোমাদের দাদাভাই ওঠেনি বলে আমি তাহলে ভাবলাম গ্যাসটা এদিকে পরিষ্কার করে নিই, তারপরে উঠলে একসাথে তিনজনে চা খাই। তোমরা দেখোই বেশিরভাগ দিন তিনজনে একসাথেই খাই, আবার কোনো দিন মেয়ে না থাকলে তখন তোমাদের দাদাভাই আর আমি একসাথেই খাই। তো এদিকে দেখো, ও জল ভরছিল, আর আমি ওকে বলছি দেখো আমি দেখাবো, তুমি কাজ করো না, এই তো কাজ করছো। ওই জন্য ও উঠে পড়েছে তাড়াতাড়ি করে। আর এদিকে দেখো টিফিন ভরেছি, তোমাদের দাদাভাইয়ের রুটি ভরে দিয়েছি। আর এদিকে মানে এই যে ডিমের ঝোল, কাঁকরোল ভাজা, আর রুটির জন্য তো একটা কিছু করতে হবে। তো সেই জন্য কী করব, বাটিতে করে ডবকা একটা আলুর তরকারি করে নিয়েছি, নাহলে রুটিটা কী দিয়ে খাবে। তো মেয়ে আমার আবার, তুমি শুধু এমনি মানে কালো জিরে আর আলুটা দিয়ে নামানোর সময় একটু ঘি দিয়ে করে দিলে মেয়ে আমার খুব ভালোবাসে এটা খেতে। তো তোমাদের দাদাভাইয়ের আবার হলুদ কাঁচা লঙ্কা এগুলো না দিলে আবার ওর ভালো লাগে না। তো কার মতন করবো, যেদিন মেয়ে একা খাওয়ার থাকে স্কুলের টিফিনে পরোটা করে দিই, তখন মেয়ের মতো করে দিই। তো যাই হোক, ওদিকে দেখো আমাদের চা করলাম, চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। আর মেয়ে এই যে পড়ছে, পরীক্ষা দেখাচ্ছে কত পড়াশোনা করি। আর আমি একটু শুয়ে পড়লাম, সকাল থেকে উঠে অনেক খাটাখাটনি হয়ে গেছে, এখন একটু শুয়ে নিলাম। তারপরে মেয়ে বললো যে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, মানে অনেকক্ষণ পড়ছে, আর আমারও বিছানাটা তোলার ছিল। আমি বললাম তাহলে যা ঘুরে, ততক্ষণ আমি বিছানাটা পরিষ্কার করে নিই, আবার সে পড়বি, যেহেতু 2টো থেকে পরীক্ষা, ওই জন্য কোনো নেই। আর এইটা হচ্ছে সোমবারের ব্লগ। আর কদিন এই মেয়ের পরীক্ষার জন্য না আর কোনো ব্লগ মানে কোনো ভিডিও শ্যুটও করিনি, আর কোনো ব্লগ নতুন করে দিও নি। যাই হোক, কিছু পারি না পারি, ওর সামনে তো অন্তত বসে থাকলে তো মেয়েটা একটু মানে হয়। পড়া ধরো ইংরাজি পড়া অত আমি ধরতে পারি না, অঙ্কটাও ধরো বোঝাতে পারি না, কিন্তু বাংলা এগুলো তো বুঝি। ও একটু পড়লো, আমি মানে বসে বসে পাশে শুনি। তো এই জন্য আর ভিডিও করা হয়নি। তো আর ওই জন্য তো তোমাদের আর ব্লগ দিতে পারিনি। তা যাই হোক, আবার ওর পরীক্ষাটা শেষ হলে আবার রোজ ব্লগ দেব। তো চলো এখন বিছানাটা পরিষ্কার করে নিই। মেয়েটা করে, যেহেতু পড়ছিল, আমি বললাম যা তুই ওই বাড়ি থেকে ঘুরে আয়, আর তোকে তুলতে হবে না, আমি তুলে নিচ্ছি। অনেকক্ষণই উঠে পড়াশোনা করছে। এমন পড়া মানে কি বলবো, যখন সারা বছর যখন বলি পর তখন এই সব আমার পড়া আছে, মুখস্থ আছে। আর পরীক্ষার সময় যত টেনশান। এখন মা কি হবে গো, কালকে রাত্রেই বলছে মা আমাকে তুমি কটায় ওঠো। আমি বললাম এই 6টার সময় উঠি। বলছে আমাকেও কিন্তু তাহলে 6টার সময় ডেকে দেবে, হ্যাঁ আমি ওই 6টায় উঠে পড়বো। এরকম যেন কত টেনশান। আর যখন পড়ার দরকার তখন পড়বে না। সারা বছর যদি পড়াগুলো করে তাহলে তো আর এরকম করতে হয় না, কিন্তু কে আর বলে। যাই হোক, ওরটা ওর মতন করে নেবে। আমি তো বেশি দূর পড়াশোনা করিনি, আমি 8 পর্যন্ত পড়েছি। তো ওর এখন ক্লাস 10। তো আমি ওর পড়াটাই বা কী করে বোঝাবো, ওই জন্য ও পড়ে আমি শুনি, কিন্তু বাংলা কোশ্চেনগুলো টুকটাক ছোটোখাটো মানে এগুলো আমি ওকে জিজ্ঞাসা করি, তখন বলে পড়াটা ধরি। তোমাদের দাদাভাই বলে যে তুমি নিয়ে বসতে পারো না, কিন্তু দেখো আমি যদি পারি তাহলে তো ধরবো, যেটা পারি সেটাই আমি মানে করি, কিন্তু যেটা পারি না সেটা নিয়ে বললে তো হবে না।
যেমন ইংরাজিটা আমি বলতে পারবো না, হ্যাঁ ভেঙে ভেঙে ধরো একটা লেখা আছে, ভেঙে ভেঙে আমি উচ্চারণটা করে দেবো, কিন্তু অত আমি ইংরাজিতে মানে হরহর করে বলতে পারবো না। ওই জন্য ওর পড়াটা ও নিজেই করে। হ্যাঁ, ইংরাজিটা বলো, অঙ্কটা বলো, অঙ্কটাও আমারও মাথা মোটা ছিল অঙ্কে, আর মেয়েটাও হয়েছে আমার অঙ্ক আর সায়েন্সটা ওর খুব মানে ভয়ের বিষয় একদম। অঙ্কটা তবু বলে মা অঙ্কটা তবু হয়ে যাবে, কিন্তু এই যে মানে ভৌতবিজ্ঞানটা ওর খুবই অসুবিধা হয়। বলছে মা ওটা আমি যতই পড়ি আমার যেন মাথায় আর ঢোকে না, কেন হয় জানি না। অঙ্কটা তবু এখন আগে প্রথম মানে অঙ্কটা তো ওরকম ছোটোবেলায় ঠিক ছিল, যখন ক্লাস 5-এর পর থেকে না অঙ্কটাও যেন ওর মনের মধ্যে ভয়। ওর আন্টি সবসময় বলে যে যখনই ও মানে অঙ্ক খাতাটা করছে ঠিক, যখনই মানে অঙ্ক খাতাটা দিই তখনই ও নার্ভাস হয়ে গুলিয়ে ফেলে। তো এটা পরীক্ষার ক্ষেত্রেও হবে, ওই জন্য তখন আন্টি বলছে মাথা ঠান্ডা করে তুমি পড়বে, মানে অঙ্কটা বারবার যেরকম কী সব দেয় ওগুলো তুমি দেখে করবে, ওই আন্টি বলে। তো যাই হোক, জানি না কেমন কি হবে পরীক্ষা। আন্টিগুলো তো মানে যথাসম্ভব তাদের সাধ্য মতন চেষ্টা করে, এবার নিজেকেও খাটতে হবে, নাহলে তো আর সব কিছু হয়ে যাবে না। নিজেকে যতটা সম্ভব চেষ্টা করতে হবে, তবেই হবে। আর আন্টিগুলো খুবই ভালো, দুটো আন্টি, মানে ওরা 2 বোন, খুবই ভালো। আগে ছোটো বোন মানে ছোটো বোনের কাছে সব সাবজেক্ট পড়তো, আর ক্লাস 10 থেকে বড়দি সায়েন্স গ্রুপটা দেখে, আর তারপরে ছোটো বোন এমনি বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলো ছোটো বোন দেখে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তোমরা ভাবে দিদি ফালতু বকছে। তো যে যা বলবে, আমার যেটা জানা মানে তোমাদের কাছে শেয়ার করার ছিল সেটাই শেয়ার করলাম। তো চলো, ওদিকে সব দেখলে ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা সব হয়ে গেছে, আর আজকে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। তো বাসি জামা কাপড়গুলো সকালবেলা আগেই ধুয়ে দিয়েছিলাম, আর এখন এই কাজ করতে করতে মানে রান্না করতে করতে বাসি জামাগুলো ধুয়েছিলাম, আর এখন সব হয়ে গেছে। তাই বললাম রোদ্দুরটা উঠেছে, তাহলে কিছু জামা কাপড় আছে মেয়ের, ওগুলো কেচে দিই। 2 দিন ধরে বৃষ্টি হওয়ার জন্য কাচতে পারিনি, আর রবিবার অনেক এমনি স্কুল ড্রেস এগুলো ছিল, ওগুলো কেচেছিলাম। তো এদিকটা সব পরিষ্কার করেছে। এই মানে এই যে আজকে সোমবারে, এটা সোমবারের ব্লগ, এই যে লাস্ট সোমবারটা আসছে, ওইটা হচ্ছে এখানে বাবার পুজো হবে। তোমরা দেখেছো অনেকগুলো ব্লগে বাবার মন্দিরের ছবি দেখিয়েছি, বাড়িতেই বাবার মন্দির আছে। তো এখন যেই দিদি কিনেছে জমিটা, তো সেই দিদি এই শ্রাবণ মাসে পুজো করবেন। ওই দিদিরা বাঙালি, আগের যিনি মানে আগের যেনাদের জায়গাটা ছিল ওনারা হচ্ছে এই হিন্দুস্তানি, তো ওরা শিবরাত্রিরে পুজো করাতো, আর এই দিদি বাঙালি বলে শ্রাবণ মাসের শেষ সোমবারে পুজো হবে। ওই জন্য পুরো এইখানটা জায়গাটা দেখো পরিষ্কার করেছে, আর এই জায়গাটা আছে প্রায় 4.5 কাঠার মতন, ওই জন্য সব পরিষ্কার একদম, সব এখানে পরিষ্কার হচ্ছে, ওখানে মাজা ঘষা সব এরকম হচ্ছে। তো চলো, ওদিকে আমি সব জামা কাপড়গুলো মেলে দিয়ে, আর এখানে বাসনগুলো ছিল সকাল থেকে 2বার, কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে 2 গামলি। একবার রান্না করেই মেজেছি, একবার ঘুম থেকে উঠেই মানে রাতের বাসন ছিল মেজেছিলাম। তো এখন পুজো দিয়ে নিচ্ছি, পুজো দিয়ে মেয়েকে একটু ওই পড়ছিল বসেছিলাম, আর এখন খেতে বসে পড়েছি। আর দেখো ওর বন্ধুরা চলে এসছে, যাবে পরীক্ষা দিতে, আর মেয়েকে আমি ভাতটা মেখে দিচ্ছিলাম, একসাথেই খেয়ে নিই। আর এদিকে দেখো বেরিয়ে পড়েছে, এখন 1:30 মতন বাজে, 2টো থেকে যেহেতু পরীক্ষা ওই জন্য 1:30টার সময় করে বেরিয়ে যায়, একটু আগে যায়, খুব বেশি দূর তো নয়। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির আর সময় নেই, মানে যখন তখন ওরকম হচ্ছে। জুতো পরছে ওই জন্য দেখাতে পাচ্ছি না। এই যে এরা দুজন আছে, এরা হচ্ছে যমজ ভাই বোন, আর এরা কিন্তু ক্লাস 10-এ পড়ে না, এরা ক্লাস 9-এ পড়ে, কিন্তু আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসে ওরা, আর ছেলে মেয়েগুলো খুবই ভালো, এত ভালো যে কি বলবো। আর মেয়েটাকে বলছি যে মানুষ ছাতাটা টাঙা, দেখো মেয়েটা চলে গেছে, এই যে ছাতাটা টাঙিয়ে নিল, আর ও বলছে না আমরা দুজনে একই ছাতায় যাব, ওই যে যাচ্ছে, আমি বকছি তবু শুনবে না। আর এই যে ভাইটা গেল না, এইখানে কারেন্টের কাজ করতে ছিল, বৃষ্টির জন্য বাড়ি চলে যাচ্ছে, করতে পারলো না। তো চলো, ওরা স্কুলে
চলে গেল, আমি তো দিতে যাই না। তো চলো এবার আজকের মতন টাটা, বাই।